যে ব্যক্তি সকালে 10 বার ওয়াহিনা ইউমশি আশরান আদরাকাতুশ শাফাআতু ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি সকালে 10 বার আমার উপরে দুরূদ পড়ে, সন্ধ্যাবেলা 10 বার আমার উপরে দুরূদ পড়ে, নবীজি বলেন আদরাকাতুশ শাফাআতু ইয়াউমাল কিয়ামা, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আল্লাহ তাআলার সামনে তার জন্য সুপারিশ করব। তাহলে নবীজির শাফাআত দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? যে ব্যক্তি আল্লাহ নবীর কাছাকাছি থাকবে, বেশি বেশি দরুদ যে পড়বে, ওই ব্যক্তি আল্লাহ নবীর কাছাকাছি থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকীমের মধ্যে জানাইছেন, এ বান্দারা তোমরা কেন দরুদ পড়বা না? সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নবীজি বলেন, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ এবং ফেরেশতারা, আল্লাহ বলে আমি আমার নবীর উপরে দুরূদ পড়ি, আমার ফেরেশতারাও নবীর উপরে দুরূদ পাঠান। সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা নবীজির উপরে দুরূদ পাঠ করে, নবীজির উপরে দুরূদ পাঠ করে। আল্লাহ তাআলা পরের অংশে আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা যারা ঈমানদার বান্দা আছো, তোমরা পক্ষ থেকে নির্দেশ, তোমরাও আমার নবীর উপরে বেশি বেশি করে দুরূদ আর সালাম পাঠাও। আর তো জোরে বলেন না সুবহানাল্লাহ। যে কাজ আল্লাহ করে, যে কাজ ফেরেশতারা করে, এই কাজ দাম কম দামি না বেশি দামি? বেশি দামি। আল্লাহ স্বয়ং বলতেছে যে এই কাজ আমি করি, আমি আমার নবীর উপরে দুরূদ পড়ি। আল্লাহ কোন নামাজ, আল্লাহ কি নামাজ পড়ে? আল্লাহ কি রোজা রাখে? কয় না। আল্লাহ কি রোজা রাখে? আল্লাহ কি নামাজ পড়ে? আল্লাহ কি তাসবিহ পড়ে? কয় আল্লাহ কিছুই পড়ে না। কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি একটা কাজ করি, ওই কাজটা করি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আমার ফেরেশতা সহ আমার নবীর উপরে দুরূদ পাঠ করি। ও আমার বান্দারা, ও আমার বান্দারা, তোমাদের একটা কাজ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা যারা ঈমান আনছো, আমার নবী বলে বিশ্বাস করো, তোমরা আমার নবীর উপরে দুরূদ পাঠাও, সালাম পাঠাও, প্রতিনিয়ত পাঠাও। আমার নবীর শাফাআত যদি তোমাদের দরকার হয়, আমার নবীর উপরে বারবার দুরূদ পাঠাও দাও। বলেন সুবহানাল্লাহ। তো নবীজির উপরে যদি এখানে বৈশা দুরূদ পাঠান, নবীজি পাবে কি পাবে না? আরো জোরে বলেন, পাবে কি পাবে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন নবী বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যিহিনা ফিল আরদি ইউবাল্লিগুনা মিন উম্মাতিস সালাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কিছু ফেরেশতা আছে যারা পৃথিবীতে ভ্রমণ করে এবং আমার কাছে আমার উম্মতরা যখন দুরূদ পাঠ করে, ওই দুরূদ গুলো আমার আল্লাহর ফেরেশতারা আমার কাছে প্রতিনিয়ত পাঠায়া দেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে পবিত্র জুমার দিনেও বড় একটা আমলের নাম হলো দুরূদ শরীফ। জুমার দিনেও বড় একটা আমলের নাম কি? দুরূদ শরীফ। আর জুমার দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিহি খুলিকা আদম। আল্লাহ নবী বলেন, এই শুক্রবার দিন, এই জুমার দিনে আল্লাহ তাআলা হযরত আদমকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। ওয়া ফিহি কুবিদা। নবীজি বলেন, এই শুক্রবার দিন, এই শুক্রবারে আদমের মৃত্যু হয়েছে। সুবহানাল্লাহ। এই শুক্রবারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যু বরণ করেন। শুধু তাই নয়, ওয়া ফিহি নাতকাতু। নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দিনে আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, সিংহায় ফু দাও। কিয়ামত কবে হবে?
জুমার দিন বলেন কিয়ামত কবে হবে? জুমার দিন। ওই দিনে সিংহায় ফুঁক দেওয়া হবে। ওই দিনে কিয়ামত শুরু হবে, ওই দিন কিয়ামত হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাকসিরু আলাইয়া মিন সালাত, অতএব তোমরা আমি নবীর উপরে বেশি বেশি করে দরুদ পড়ো। যদি তোমরা পবিত্র জুমার দিনে যদি তোমরা দুরূদের আমল যদি তোমরা করতে পারো, দুরূদ যদি প্রতিদিন যদি 100 বার কইরা করতে পারো, কতবার কইরা? যদি 100 বার কইরা যদি প্রতিদিন দুরূদ পড়তে পারো, জুমার দিন যদি পড়তে পারো, এই যেদিন আল্লাহ তাআলা আদম বানাইছেন, আদম যেদিনকে মৃত্যুবরণ করেছেন, যেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে, যেদিন কিয়ামত হবে, আল্লাহ তাআলা কিয়ামতের আগে আগে আপনাকে ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে দিবে। তাহলে এই জন্যই দুরূদ শরীফের কোনো বিকল্প নাই। যত দুরূদ আছে, যত দোয়া আছে, সমস্ত দোয়া অন্য দিক দিয়ে দিবেন, আর একদিক দিয়ে দুরূদ শরীফ দিবেন। অন্যান্য দোয়ার চাইতে দুরূদের দোয়া আল্লাহ তাআলার কাছে বেশি ওজন হয়ে যায়। এই জন্যই তো খালি দুরূদ শরীফ পড়া যত বেশি সাহাবী যত বেশি পড়া যায়, দুরূদ শরীফ পড়া যায়। আল্লাহর ওলি শিবলি নোমানী রাহমাতুল্লাহি আলাইহি, এক বড় আল্লাহর ওলির নাম, তিনি বাইতুল্লাহ তাওয়াফ করতেছিলেন। তো বাইতুল্লাহ তাওয়াফ করা অবস্থায় তার দৃষ্টি গেছে একজন যুবকের দিকে। কার দিকে? এক যুবকের দিকে তার দৃষ্টি গেছে। যুবক বাইতুল্লাহ তাওয়াফ করে আর বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। বাইতুল্লাহ তাওয়াফ করে দুরূদ শরীফ পাঠ করে, বাইতুল্লাহ তাওয়াফ করলে একটা দোয়া আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই যুবক ওই দোয়া করে না, শুধু দুরূদ শরীফ পড়ে। আপনাদেরকে একটু আরেকটু করে বোঝায়, মসজিদে যদি কেউ ঢুকে তাহলে মসজিদের দোয়া আছে না নাই? মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? খাবারের দোয়া আছে না নাই? ঘুমানোর দোয়া আছে না নাই? কিন্তু এই নওজোয়ান সে কোনো দোয়া পড়ে না, খাবার দোয়া পড়ে না, ঘুমানোর দোয়া পড়ে না। সে যে কাজের মধ্যে যায় ওই কাজের মধ্যে শুধু দুরূদ শরীফ পড়ে। সুবহানাল্লাহ। যেখানে যায় শুধু দুরূদ পড়ে, খালি দুরূদ পড়ে, দুরূদ পড়তেই থাকে। আল্লাহর ওলি শিবলি নোমানী রাহমাতুল্লাহি আলাইহি 2-3 দিন এই যুবককে পর্যবেক্ষণ করছেন, 2-3 দিন এই যুবকটাকে নজরে রাখছেন। দেখিনি এই যুবক অন্য কোনো দোয়া পড়ে কিনা। কই দেখে না, অন্য কোনো দোয়া পড়ে না। মসজিদে ঢুকলে সে বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। খাইতে গেলেও দুরূদ শরীফ পাঠ করে, ঘুমাইতে গেলেও দুরূদ শরীফ পাঠ করে, যা কাজ করে সব কিছুর মধ্যে গেলে দুরূদ পাঠ করে। আল্লাহর ওলি শিবলি নোমানী রাহমাতুল্লাহি আলাইহি আবার এই যুবকদের কাছে গিয়ে বলে, যুবক, তোমাকে আমি 3 দিন পর্যন্ত ফলো করেছি, আমি দেখি তুমি কোন দুরূদ পড়ার পরবর্তী কোন দোয়া পড়ো কিনা। তুমি কি শুধু দোয়াই জানো, দুরূদ শরীফই জানো, তুমি কি কোনো দোয়া জানো না? ওই যুবক বলে, আল্লাহর বান্দা, আমি বাইতুল্লাহ তাওয়াফ করার দোয়াও জানি, আমি ঘুমানোর দোয়াও জানি, আমি মসজিদে ঢোকার দোয়াও জানি, আমি মসজিদ থেকে বের হওয়ার দোয়াও জানি। তাহলে তুমি কেন খালি দুরূদ শরীফ পড়ো? বলে, ওগো আল্লাহর বান্দা, আমি দুরূদ শরীফ পড়ার মধ্যে এমন ফজিলত পেয়েছি অন্য কোনো দোয়ার মধ্যে এত ফজিলত পাই না। আল্লাহর ওলি শিবলি নোমানী রাহমাতুল্লাহি আলাইহি কৌতূহল জাগছে। কি ব্যাপার? সে শুধু দুরূদ শরীফ পড়ে, দুরূদ শরীফের মধ্যে কি পাইলো? আল্লাহর ওলি শিবলি নোমানী রাহমাতুল্লাহি আলাইহি বলে, তাহলে তুমি শুধু খালি দুরূদ শরীফ পড়ো ব্যাপার কি? ওই আল্লাহর বান্দা যুবক বললে, ও বান্দা, আপনি আমাকে জিজ্ঞেস করছেন আমি কেন দুরূদ পড়ে? আজ থেকে কয়েক বছর আগের কথা, আমি বাইতুল্লাহ এসেছিলাম। বাইতুল্লাহ আমি কাফেলা নিয়ে আসছিলাম নিজের এলাকা থেকে কাফেলা নিয়ে আসছি। ওই কাফেলা আমাদের বাইতুল্লাহর কার্যক্রম যখন শেষ হয়ে গেল, তার মানে বাইতুল্লাহর যা যা কাজ ছিল বাইতুল্লাহ কমপ্লিট হয়ে গেছে, হজের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। আমরা যখন বাড়ির দিকে ফিরবো, হঠাৎ